কুচিনা এই ইন্ডাকশানটা এসছে আমার কাছে। প্রবলেম হলো এর কয়েলটা জ্বলে গিয়েছে, ঠিক আছে। এই তার প্যানেল বোর্ড, এই প্যানেল বোর্ড তো দেখছি ফ্রেশ আছে। এবারে এই কয়েল ছিল তার মধ্যে, এই কয়েলটার একটা সাইড পুরো জ্বলে গিয়েছে, আর এর যে এগুলো যে আছে কোরগুলো আছে সেগুলো একটা কোর খুব পরিমাণে হিট হয়েছে। এখন কয়েল তো বাদ দিতেই হবে, কারণ এই যেহেতু অনেকে এই কয়েল চালিয়ে দেয়, চালালে হবে না, কারণ রেজিস্ট্যান্স যখন হাই হয়ে যাবে তখন ভালো হিট হবে না। চলবে, এই কয়েলে চলবে, কিন্তু এই রেজিস্ট্যান্স এখন হাই হয়ে রয়েছে, যা রেজিস্ট্যান্স আছে তার থেকে হাই হয়ে আছে পুড়ে। তার জন্য এটা আমি আমার থেকে বাদ দিয়ে দিচ্ছি। চালালে চলবে, অসুবিধা নেই। আমি এর থেকে নতুন কয়েল একটা নিয়েছি, এই নতুন কয়েল, এটা কিন্তু অ্যালুমিনিয়াম আছে, আর এটা কিন্তু তামা দিয়েছি আমি, তামার কয়েল এটা, ঠিক আছে। এই যে আছে। এইবারে এই কয়েল যখন জ্বলে তখন মেন যে কন্ডেন্সার, এই 300 ভোল্টের কন্ডেন্সার, 275 ভোল্টের যে কন্ডেন্সার 5 mAd, এই কন্ডেন্সারটা অনেক সময় খারাপ হয়, তাই কন্ডেন্সারটা ফুলে উঠেছে দেখা যাচ্ছে এখানে, কন্ডেন্সারটা খারাপ, আমি কন্ডেন্সারটা বাদ দিয়ে দেবো। আর সেই সঙ্গে আইজিবিটি তো কাটা থাকবেই অবশ্যই। আর এখানে দেখা যাচ্ছে অনেকটা কালো হয়ে গেছে, আমি এখান থেকে তার এতটা পর্যন্ত তার লাইন করে দিয়েছি। এই সেকশনটা অর্থাৎ হাই ভোল্টেজে হাই অ্যাম্পিয়ার যে সেকশনটা পুরোটাই আমি ঝালাই করে দিয়েছি। আর এই আইজিবিটিটা কাটা আছে, শর্ট আছে, আমি এখানে নতুন ক্যাপাসিটার ব্যবহার করব, আর নতুন আইজিবিটি আমি ব্যবহার করব, ঠিক আছে। তো আমি আগে এইগুলো লাগিয়ে দেখব, লাগিয়ে দেখার পরে তারপরে বুঝতে পারবো যে পুরোপুরি রেডি হবে কি না, কতটা সাকসেসফুল বোঝা যাবে।